পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে 2বার ফায়ার লাইসেন্স রিনিউয়াল ক্যাম্প। সুপ্রিয় দর্শকরা, স্বাগতম নেহেরু চিলড্রেন মিউজিয়ামে, যেখানে পরিবর্তন বার্তা স্বাগত জানাচ্ছে দ্বিতীয় ফায়ার লাইসেন্স রিনিউয়াল ক্যাম্পে। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে অনুষ্ঠিত হল দ্বিতীয়বারের মতো ক্যাম্প ফায়ার লাইসেন্স রিনিউয়াল ক্যাম্প। এটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে 75তম বার্ষিকী উপলক্ষে। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন WBPDA, পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের সহযোগিতায় পেট্রোলিয়াম ডিলারদের তাদের অগ্নি লাইসেন্সের ঝামেলামুক্ত নবায়নের সহায়তা করার জন্য একটি অগ্নি লাইসেন্স নবায়ন শিবিরের আয়োজন করছে। উৎপল ভদ্র IAS সিনিয়র স্পেশাল সেক্রেটারি উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। ক্যাম্পটির উদ্দেশ্য হল ফায়ার লাইসেন্সের সরলীকরণের সচেতনতা বৃদ্ধি করা। এটি পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ কৃষ্ণ সিনহানিয়া এবং সাধারণ সম্পাদক কল্যাণ কৃষ্ণ মান্না, কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন সহ সদস্যরা। শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে আমরা ফায়ার লাইসেন্স প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকরী করে তুলতে চাই। সরকারের সহযোগিতা এই উদ্যোগকে সফল করতে সাহায্য করল। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করুন এবং আপনার আগ্রহীদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের রিনিউয়াল প্রসেসটাকে একদম। আজকে স্যার একটা নতুন জিনিস দেখলাম, বাঁকুড়া থেকে ডিলা থেকে দুজন এসেছেন, ওরা একটা ফায়ার লাইসেন্স দেখালেন। তো এই যে উদ্যোগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিল, তাতে কিন্তু এইসব যত আনওয়ান্টেড এইসব জিনিসগুলো যেটা আছে এটা খুব ভালো হয়ে গেছে। কোন লোক যেভাবে স্যার বললেন ARIN নাম্বার দেখুন, ট্র্যাক করুন, আপনি কোন জলে কতদিন কত ফুটে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনারা নিজে নিজে দেখতে পাবেন। আজকে এই ক্যাম্প করার উদ্দেশ্যটা আমাদের রয়েছে যাতে আমাদের যত ডিলার মেম্বাররা রয়েছে আর HP গ্যাস ডিস্ট্রিবিউটাররা যেটা রয়েছে, এই ক্যাম্পের মাধ্যমে আমরা একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফায়ার অ্যান্ড সার্ভিসেস ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে যৌথভাবে আমরা এটা অর্গানাইজ করা হয়েছে, যাতে একটা সুবিধা হিসাবে সকলেই ডিলাররা সব পেপার নিয়ে এসছে। আর আজকে আমরা লাইসেন্স রিনিউয়ালটা ওনাদের যে নতুন একটা অনলাইন সিস্টেম এরা পোর্টালটা আরম্ভ করেছেন, যাতে আমাদের খুব সুবিধা হয়ে গেছে। ওটাকে নিয়ে আজকে আমরা এই লাইসেন্সে অতিথিগুলো আমরা এটা আমার দ্বিতীয়বার করছি আজকে আমরা, আর আমরা মেম্বাররা এখানে এসে আজকে লাইসেন্সে যে রিনিউয়াল প্রসেসটা কোম্পানি রয়েছে, পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আছে। যে HP যে LPG ডিস্ট্রিবিউটর হয়, সেটা আজকে আমাদের সঙ্গে ওনারা অ্যাপ্রোচ করলেন, আর আমি ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছি। তো আমরা যৌথভাবে যে ইস্টার্ন ইন্ডিয়া LPG HP ডিস্ট্রিবিউটর রয়েছে, এই জন্য ওদের সঙ্গে যৌথভাবে আমরা ভারত সরকার যেটা রয়েছে, ওরা আজকে যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াদের মাধ্যমে, ওরা এখন স্টিক করা রয়েছে যে যা ওরা ইম্পোর্ট করবে রাশিয়া থেকে করা যায়। আর এটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রের ব্যাপার রয়েছে, ওদেরা যা পলিসি ঠিক করবে অ্যাকর্ডিংলি ওরা ইম্পোর্ট করবে। ইনফরমেশনটা আসবে আমাদের মধ্যে এখনই আমাদের স্পেশাল সেক্রেটারি IAS শ্রী উৎপল ভদ্র মহাশয় এসে পৌঁছে গেছেন। আমি সেটা উনি যেন আমি উৎপল ভদ্র, আমি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশাল সেক্রেটারি। তো আমাদের ফায়ার ডিপার্টমেন্টে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, তো তার মধ্যে সবগুলো আপনারা হয়তো জানতে পারবেন। যেমন আমরা সবসময় আগুন নেভানোর জন্য ব্যস্ত থাকি, আমাদের অফিসাররা যখন স্টেশনে থাকে তখনও আমাদের অফিসার থেকে তুলে নিতে হয়, নিয়ে কাজ করতে হয়। যখন শীতকালে সবাই লেপে কম্বলের আরামে থাকে, আমাদের অফিসারদের কিন্তু ছুটতে হয়, অত্যন্ত গরমে আমাদের অফিসারদের ছুটতে হয়। অগ্নিকাণ্ডে যখন আগুন থেকে লোকে পালিয়ে যায় দূর থেকে, আর আমাদের সেখানে যেতে হয়। তো এই হ্যাজার্ডের মধ্যে কাজ করতে হয়, প্লাস আপনারা হয়তো শুনলে অবাক হবেন যারা স্টেশনে ইন্সপেকশন করতে হয়। তো আমাদের রাজ্য সরকার যে রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট যেটা বার করেছেন, তাতে ফায়ার লাইসেন্স দেওয়ার জন্য 60 দিনের একটা সময়সীমা দেওয়া আছে।
যে কেউ অনলাইন অ্যাপ্লিকেশন করলে তাহলে 60 দিনের মধ্যে তাকে কিন্তু ফায়ার লাইসেন্স দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট, এটার জন্য 30 দিন ধার্য করা আছে। তো আমরা সেইগুলোর মধ্যে কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সামর্থ্য আছে, ইন্সপেক্টরের সংখ্যা খুব কমও আছে, তো আমরা অনেক কিছু রিফর্মস করেছি। সেই রিফর্মসগুলোর মধ্যে আপনারা হয়তো জানবেন যে গত বছর পয়লা মার্চ একটা নোটিফিকেশন বেরোয় যে যেগুলো খুব ছোট বিজনেস এবং লো হ্যাজার্ড, এটা একটা মেজর রিফর্মস গভর্নমেন্টের তরফ থেকে। এরপরে আমরা আরেকটা রিফর্মস আনতে চলেছি, খুব দ্রুত আমাদের সেটা বেরোবে, সেটা কমন অ্যাপ্লিকেশন ফরম্যাট। অর্থাৎ যারা ফায়ার সেফটি সার্টিফিকেটের জন্য দরখাস্ত করছেন তারা ওই সময় যদি অপশন দেন যে না সরকারি হয়ে যাবে, বলে ওর ডেটা সব অটো পপুলেটেড হয়ে যাবে, অর্থাৎ একবারেই দুটো অ্যাপ্লিকেশন সেটা করে দেওয়া যাবে। এছাড়াও আমরা একটা কাজের মধ্যে আছে এই মুহূর্তে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বিভাগীয় মন্ত্রী, উনি গাইড করছেন আমাদের থার্ড পার্টি এজেন্সি ইন্সপেকশন করতে। তো এই জন্য সিদ্ধান্ত হয়েছে যে আমরা ছোট যেগুলো আছে, মানে হাই রিস্ক যেগুলো বিজনেস আছে সেগুলো আমাদের কাছে আমরা করবো নিজেরা ডিপার্টমেন্ট থেকে, বাকি আমরা থার্ড পার্টি আমরা এজেন্সি কিন্তু লাগাবো। এই থার্ড পার্টি এজেন্সির জন্য আমাদের অলরেডি কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে নেওয়া হয়ে গেছে, উপস্থিত ছিলেন, তারা ইন্টারেস্ট দেখিয়েছেন এবং 12 আগস্ট হচ্ছে ডেট, মানে ওয়েট করার লাস্ট ডেট। তো আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বরের দুর্গাপুজোর আগে এটা আমাদের কিন্তু থার্ড পার্টি এজেন্সি মানে আমাদের হেল্প করার জন্য রাস্তায় থাকবে। তাহলে আমাদের কাজটা আরেকটা যেটা আমরা করলাম, যেটা হচ্ছে মানে একটা জায়গাতে কোয়ারি এসেছিল, সেটা বিশেষত বড় একটা মিটিংয়ে হায়ার লেভেলে, যে একটা অ্যাপ্লিক্যান্ট উনি যখন জানতে চান, তো সেই ক্যালকুলেটরটাও কিন্তু আমরা গত সপ্তাহে এটা আমাদের সিস্টেমে ঢুকে গেছে। অর্থাৎ যখনই অ্যাপ্লিকেশন ফাইল করছেন অথবা অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে যদি না কোনো ডেটা চেঞ্জ হয়, তো এটা কিন্তু আমরা নতুন করে এটা দিয়ে দিয়েছি। এবং আমাদের যে আইনের যে কিছু প্রভিশন আছে সেখানে অনেকগুলি ইমপ্রিজনমেন্ট ইত্যাদি আছে, সেই ক্ষেত্রে আমরা করছি। অর্থাৎ একটা ভালো রকম মানে চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরপরে এলো একটি আউটরিচ ক্যাম্প। আউটরিচ ক্যাম্প যেটা আজকে আমরা করছি, আপনারা দেখছেন আউটরিচ ক্যাম্পগুলোতে ফায়ার ডিপার্টমেন্টের কোনো যেহেতু কোনো প্রজেক্ট নেই, আমাদের পার্টিসিপেশন থাকে না, তো আমরা প্রথম একটা শুরু করি ক্যাম্প, যেটা CWBDA ওই ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যে প্রধান আছে ওনার উদ্যোগে প্রথম আমরা শুরু করি একটা। তারপরে সেখান থেকে যখন আমরা কিছু দেখলাম ইতিবাচক সাড়া পাচ্ছি, তখন আমাদের এই মিস্টার সিংহানিয়া তো এই অ্যাপ্লিকেশন করলে যেটা সুবিধা হচ্ছে যে আমরা এখানে ওনাদের যারা মানে লোকজন আছে কম্পিউটার সেভি, কম্পিউটার চালাতে জানেন, তারা দেখে নিতে পারছেন যে অ্যাপ্লিকেশন অনলাইন কোথায় যাচ্ছে, ট্র্যাকিং কি করে করতে হয়। এবং আমরা গোটা প্রসেসটা গতবার দেখিয়েও দিয়েছিলাম এবং আমরা কি করেছিলাম, যেটা 60 দিনের কাজ টোটাল, মানে অ্যাপ্লিকেশন ফাইল করা, তারপর সেটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল করে ডিমান্ড নোট ইস্যু করছি, সেই ডিমান্ড নোটটা পেমেন্ট হয়ে গেলে তারপর আবার আমার কাছে আসছে, আমি তখন লাইসেন্স সাইন করছি। এই গোটা প্রক্রিয়াটা আগেরবার এনারা প্রত্যক্ষ করেছেন এবং গতবার ক্যাম্পে আমরা দুটো লাইসেন্স যে 60 দিনের কাজ আমরা দিনে দিন ইস্যু করে দিয়েছিলাম। অবশ্যই আমরা এটা আমার এখান থেকে হয়তো স্পট মানে দূরে। আজকে আমরা এখনো পর্যন্ত যা পেয়েছি, আমি 20টা অ্যাপ্লিকেশন প্রথমটা পাই, কারণ অ্যাপ্লিকেশন এখন ফাইলিং হতে দেখছেন। প্রথম যে 20টা আমি সেটা পাঠিয়েছিলাম, 20টার মধ্যে 5টা অ্যাপ্লিকেশন আমাদের ফেরত চলে এসেছে। তো 5টা মানে আমি আজকে 5টা অ্যাপ্লিকেশন আমরা কিন্তু যেটা আমরা প্ল্যাটফর্ম পেয়েছি, সেটা হচ্ছে আমার তো প্রচার হচ্ছে 1 নম্বর, যে এইটা সহজে করা যায়, এর মধ্যে বড় কিছু নেই, যে কম্পিউটার চালাতে পারবে সেই কিন্তু নিজেই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এবং উনি ওনার এই একটা অর্গানাইজেশনটাই হয় কি একটা অর্গানাইজড মাস থাকে, মানে যে কোনো অন্য একটা পাবলিকের কাছে চলে গেলে বিভিন্ন লোকের কথা শুনতে হয়, বিভিন্ন ধরনের, এখানে একই ধরনের সমস্ত সবাই আছেন কিন্তু সব পেট্রোল পাম্প, তো ন্যাচারালি কাজটা একই ধরনের কাজ করতে সুবিধা এরকম।
এজেন্টের সাথে কাজ করেন তারা ব্ল্যাকমেলিং করেন, বলেন যে আমি ডিমান্ড নোট ইস্যু হয়ে গেল বলে এত টাকা না দিলে আমি পেমেন্ট করাবো না, কি লাইসেন্সটা প্রিন্ট করে দেবো না ইত্যাদি। সেক্ষেত্রে আমরা এখানে বিচারেও রাখছি, সাজেশন রাখছি যে দরকার হলে ওই অ্যাপ্লিকেশনটা বাদ দেন, নতুন অ্যাপ্লাই করুন, নিজে করুন, ওই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাক অটোমেটিক্যালি, নতুন অ্যাপ্লিকেশন করুন, বিনা পয়সায় আমরা লাইসেন্স আবার দিয়ে দেবো। এটা বড় রিফর্ম যেটা আমাদের তরফ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এমওপিএনজি থেকে মানে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস এখান থেকে যে সমস্ত কাজ হয় অর্থাৎ পেট্রোলিয়াম মানে পেট্রোল পাম্প, এলপিজি, কারণ এর লাইসেন্স পেতে গেলে আগে টিএসি থেকে এফএসসি নিতে হতো, তারপরে লাইসেন্স পাওয়া যেত। এটা একটা হারকিউলিয়ান টাস্ক ছিল, এটা একটা যুগান্তকারী আমাদের দপ্তরের একটা সিদ্ধান্ত হয়েছে যে টিএসি থেকে এগুলোকে খুব দ্রুত করা যাচ্ছে এটা একটা। এবং গভর্নমেন্ট কিন্তু চিন্তা ভাবনা করছেন যে রিস্ক ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিজনেসের রিস্ক আছে, সেই রিস্ক ক্লাসিফিকেশন এবং আর্জেন্সি এরিয়া এটা বিচার করে 5 কি 7 এরকম করা যায় কিনা এটা ভবিষ্যতে আসছে। সেটা হয়ে গেলে যারা বেশি দিনের জন্য পাবেন তাহলে তারাও বারবার অ্যাপ্লিকেশন করার হাত থেকে মুক্তি পাবেন। আমাদেরও ধন্যবাদ জানাবো আমাদের সেক্রেটারি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, কারণ যখন ফায়ার লাইসেন্স আছে আমার এই বছর অনেকগুলো জিনিস ছিল, ওনার সাথে পার্সোনালি আমরা যখন কিভাবে সরলীকরণ করে এই লাইসেন্সটা রিনিউ করা যায় উনি ভেবেছেন এবং ওনার সেই ভাবনাকে সত্যি আমরা স্বাগত না জানিয়ে পাচ্ছি না। এবং উনি আমাদের আশ্বস্ত করেছিলেন সেই সময় ওই মিটিংয়ে যে ফায়ার লাইসেন্সের জন্য কোনো পেট্রোল পাম্প বন্ধ হবে না এবং প্রত্যেক পেট্রোল পাম্পে ফায়ার লাইসেন্স, সেই জন্য ওনার আজকের এই উদ্যোগকে সত্যি সবাই বাহবা না জানিয়ে আমি পারছি না। উনি ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। উনি বারবার বলেছেন যে এটাতে যেন 1 পয়সা খরচা না হয় এবং কোনো দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনারা করবেন না। দরকার হলে আমাকে ফোন করবেন, কিছু জানার থাকলে দুটো লাইসেন্স ইস্যু করে দিয়েছিলেন। আজকে উনি বললেন যে 5টা লাইসেন্স ইস্যু করবেন, দ্বিতীয় আজকে 100 জনের মতো অ্যাপ্লিকেশন জমা করবে। আমরা ওনার কাছে আশা রাখবো। আমার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে এই ভবিষ্যতে যাতে সব পেট্রোল পাম্প ওয়েস্ট বেঙ্গলের এই লাইসেন্সটা পেয়ে যায়, সেই জন্য আমরা আরো রয়েছেন এলপিজি এইচপি এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। আজকে আমরাও এই মুহিমে সামিল হয়েছি, কারণ আমাদেরও যে প্রসেস, আমাদেরও গভর্নমেন্টের জন্য লাইসেন্স লাগে। আর আমরাও গিয়ে ভদ্র স্যারের সাথে দেখা করেছিলাম আর ওনারই গাইডলাইনে আসছে। আমরা একটা কথা জানি, আমরা লোক বলে কি এখন সাথে ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফিসে কাজ হয় না, আমরা বলবো আমরা ভদ্র স্যারের অফিসে গিয়ে দেখলাম সত্যি কাজ কীভাবে নতুনভাবে হচ্ছে। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আর বাবাটি বক্তব্য আমাদের সিনিয়র আছেন, আমাদেরও অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আছে, উনি দিয়েছেন। এই বলে আমি এটা ভালো খবর স্যার।